বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো যাই হোক, গত ক্লাসে আমরা নাহবি সম্পর্কে যেখান থেকে পড়তেছিলাম, আমরা এই পর্যন্ত পড়ার পরে আমাদের তামরিন চলতেছিল। ওখান থেকে আমরা মুরাব মুবনি কত প্রকার, কি কি ছিল মুরাব এবং মুবনি নিয়ে আমরা তামরিন করেছিলাম। তো এখন এখান থেকে যেটা শুরু হবে সেটা হলো আমাদের ইসমে গয়রে মুতামাক্কিন নিয়ে। এতক্ষণ যে আমাদের আলোচনা গিয়েছিল এখানে, এই যে এগুলো ছিল মুরাব এবং মুবনি নিয়ে, ঠিক আছে। মুরাব মুবনি সম্পর্কে আলোচনা গিয়েছিল, এগুলো আমরা পড়েছিলাম যে ফেল হওয়ার আলাম কি কি, তারপর মুরাব মুবনি কাকে বলে, মুরাব মুবনি চেনার উপায়গুলো কি কি, সেগুলো নিয়ে আমরা মোটামুটি একটা টান দিয়েছিলাম, অন্য বই থেকে তামরিন করেছিলাম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে শুরু করব সেটা হলো ইসমে মুতামাক্কিন, ইসমে গয়রে মুতামাক্কিন, ঠিক আছে। ইসমে গয়রে মুতামাক্কিনের প্রকারভেদ এখান থেকে মূলত আমাদের আজকে শুরু হবে। তাহলে এখান থেকে যেহেতু আমরা শুরু করবো, সর্বপ্রথম আমরা জিনিসটা খেয়াল করি, তো ইসমে মুতামাক্কিন কাকে বলে। এটা তো একটা ইসমে গয়রে মুতামাক্কিন, একটা আরবি নাম বা একটা ফার্সি নাম, যে এটা কি মানে কি, যে প্রশ্ন করছে ইসমে মুতামাক্কিন কাকে বলে। তো উত্তর দিল, ইসমে গয়রে মুতামাক্কিন ওই ইসম কে বলে যা মবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে, যেটা মবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে। এটাকে কি হয়, মবনি বিল মুশাবি বলে। এক কথা বলতে পারি কি, মবনি বিল মুশাবি। কারণ কার সাথে সম্পর্ক রাখতেছে, মবনি আসলের সাথে সম্পর্ক রাখতেছে। আর মবনি আসলের সাথে সম্পর্ক রাখা মানে কি, তাসবিহ রাখা মানে কি, মবনি বিল মুশাবি। তো যাই হোক, ইসমে গয়রে মুতামাক্কিন কাকে বলে। ইসমে গয়রে মুতামাক্কিন ওই ইসম কে বলে যা মবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে। এরপরে ইসমে গয়রে মুতামাক্কিন কত প্রকার, কি কি, এখান থেকে তো মূলত আমাদের আলোচনা শুরু হয়ে যাবে এখন। ইসমে গয়রে মুতামাক্কিন কত প্রকার ও কি কি, ইসমে গয়রে মুতামাক্কিন কত প্রকার ও কি কি। ইসমে গয়রে মুতামাক্কিন কত প্রকার ও কি কি। ইসমে গয়রে মুতামাক্কিন মোট 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। 8 প্রকার। কি কি নামগুলো একটু পড়েন তো একজনে। মুজমারাত, আসমায়ে ইশারাত, আসমায়ে মাউসুলাত, আসমায়ে আফআল, আসমায়ে আসওয়াত, আসমায়ে জুরুফ, আসমায়ে কিনায়াত, মুরাক্কাবে বিনাই। মুরাক্কাবে বিনাই। মাশাআল্লাহ, সুন্দর কথা। সবাই খেয়াল করি আমরা। আমি নামগুলো বলতেছি, নামগুলো মুখস্থ করতে হবে। মুজমারাত, জমির এর বহুবচন মুজমারাত। জমির এর বহুবচন মুজবারাত। ইসের বহু, জমিরের বহুবচন কি, মুজমারাত। মুজমারাত। ওটা কি, 2 নম্বর ইসমায়ে ইশারাত। ইশারাত, ইসমে ইশারাত, ইসমে ইশারা। ওখান থেকে আসমায়ে ইশারাত। ইসমুন এর বহুবচন আসমাউন। ইসমুন এর বহুবচন আসমাউন। ইসমুন এর বহুবচন কি, আসমাউন। আসমাউন। তাহলে ওখান থেকে যেহেতু সবগুলো জমা, অনেকগুলো, তো অনেকগুলো ক্ষেত্রে জমাই ব্যবহার হয়। তাহলে কি দাঁড়ালো, ইসমে ইশারা ছিল মূলত ওয়াহিদ। ইসমে ইশারা ছিল ওয়াহিদ। ওখান থেকে বহুবচন হয়েছে আসমায়ে ইশারা। আসমায়ে ইশারা। হ্যাঁ, তাহলে কি শিখলাম, ইসমে গয়রে মুতামাক্কিন। ইসমে গয়রে মুতামাক্কিন 8 প্রকার। তার মধ্যে প্রথম প্রকার মুজমারাত, 2 নম্বরটা আসমায়ে ইশারাত, 3 নম্বরটা আসমায়ে মৌসুলাত। ইসমে মৌসুল, ইসমে মৌসুল, এই ইসমে মৌসুলের বহুবচন হলো আসমায়ে মৌসুলাত। ইসমে মৌসুল এর বহুবচন হলো কি, আসমায়ে মৌসুলাত, ঠিক আছে। 4 নম্বরটা আসমায়ে আফআল। ফেল এর বহুবচন আফআল। ফেল এর বহুবচন আফআল। ফেল এর বহুবচন আফআল। এখানে বহুবচন না বলে এক বচন বললে হবে না? ছিল। 4 নম্বরটা হলো আসমায়ে আফআল। ফেলের বহুবচন, ফেলের বহুবচন আসমায়ে আফআল, বুঝছেন। এরপরে আসমায়ে আসওয়াত। ইসমুন এর বহুবচন আসমাউন। ইসমুন এর বহুবচন আসমাউন। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, আসমায়ে
আসওয়াদ। আসওয়াত। আসওয়াত মানে কি? আসওয়াদ অর্থটা কি? হ্যাঁ, আমি বলতেছি আসওয়াত মানে কি? আসওয়াত মানে সাউতুন, আওয়াজ আওয়াজ সৌতুন আওয়াজ। আওয়াজ। কোনটার অর্থ? উস্তাদ, হ্যাঁ, সাউতুন, আমি ওটাই বলতেছি। আওয়াজ, জি। ইসমুন এর বহুবচন আসমাউন, ঠিক আছে, শব্দ বলে এগুলোকে। আর আসওয়াত, আসওয়াত মানে আওয়াজ। আসওয়াত আওয়াজ শুনবো। এটার এক বচন হলো সাউতুন। সাদ ওয়াও শুধু এটা থাকবে না, এই শুরুতে আলিফ থাকবে না, দুই আলিফ বাদ পড়বে, তাহলে হবে ওয়াহিদ। এটার বহুবচন হলো আসওয়াত। এটার বহুবচন কি? আসওয়াত। আসওয়াত। তাহলে আসওয়াত, আসওয়াতুন, আওয়াজ। আসওয়াত মানে হলো আওয়াজ। এখন আওয়াজ যেটার যে ধরনের আওয়াজ, যেমন মুরগি এক রকমের ডাকে, হাঁস এক রকমের ডাকে, তারপরে কি বলে কাক এক রকমের ছাগল। ডাকে, উটের আরবের যে উট আছে সেই উটগুলোকে বসানোর জন্য নাক নাক করা হয়। এগুলো আসবে, বিস্তারিত আলোচনা আসছে, নামগুলো মুখস্থ করেন। আসমায়ে জুরুফ, জরফে বহুবচন জুরুফ, আসমায়ে জুরুফ। 7 নম্বর আসমায়ে কিনায়াত। কিনায়াত মানে ইঙ্গিত বহ। ইঙ্গিত বহ বলতে মানে আসলে অনেক সময় যে আমরা একটা বলে আরেকটা উদ্দেশ্য করতে যাই, ঠিক আছে, জি। এটা। আর হলো মোরাক্কাবে বেনাই, মোরাক্কাবে বিনাই। এই আটটা আপনাদের ওখান থেকে মুখস্থ করেছিলাম, তারপরে এখান থেকে একটু মুখস্থ করে নিজে নিজে। 8টা প্রকারের, প্রত্যেকটা প্রকারের বিস্তারিত নিয়ে আলোচনা করব। আজকে যেখান থেকে পড়া শুরু হচ্ছে, এই পড়াগুলো কিন্তু খুব দরকারি পড়া এবং মুখস্থ করতে হবে। এগুলো নিয়ে অলসতা করা যাবে না, অলসতা করলে চলবে না, সবগুলো মুখস্থ করতে হবে। তাহলে 1 নম্বরে প্রকার, প্রথম প্রকার যেটা, সেটা ছিল মুজমারাত, সর্বনাম, প্রোনাউন যেটা, এটা নিয়ে আলোচনা। তাহলে প্রশ্ন হলো জমির কাকে বলে? এই মুজমারাত এর এক বচন হলো জমির। মুজমারাতের এক বচন কি? জমির। জমির। এই জন্য জমির, জমির কাকে বলে? তো প্রশ্ন মানে করছে জমির কাকে বলে, উত্তর ইসমে জহের। ইসমে জহের, জহের, জহের মানে কি? ইসমে জহের মানে প্রকাশ্য, প্রকাশ্য ইসিম, প্রকাশ্য ইসিম। ইসমে জহের মানে প্রকাশ্য ইসিম। তাহলে ইসমে জহেরের পরিবর্তে, এটা আরবি আরবি বলবেন, বাংলাটা আপনি জেনে নিলেন জহের মানে কি, ঠিক আছে। তাহলে ইসমে জহের এর পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তাকে জমির বলে। বাংলায় জমিরকে সর্বনাম বলা হয়, ইংলিশে তো প্রোনাউন বলে, জানেন। ইসমে জহের কাকে বলে? ইসমে জহের মানে প্রকাশ্য ইসিম। এই প্রকাশ্য ইসিমের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তাকে তাকে জমির বলে। যেমন বলি খালেদ, খালেদ হুয়া। একজন ভালো লোক, ঠিক আছে। এরপরে বললাম সে আজকে বাজারের দিকে যাবে, সে বলতে আমি কাকে নিলাম? ওই খালেদকে উদ্দেশ্য নিলাম। এখানে দ্বিতীয়বার কিন্তু আমি বলি নাই খালেদ এখন বাজারে যাবে, বরং বলছি সে এখন বাজারে যাবে। খালেদের পরিবর্তে সে ব্যবহার করলাম। খালেদ হলো ইসমে জহের, খালেদের পরিবর্তে আমি সে ব্যবহার করছি, ওই সেটা হলো জমির। বুঝছেন? জি। সে জমির কি কি? প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, জমির কত প্রকার ও কি কি? জমির কত প্রকার ও কি কি? তো জমির 5 প্রকার। জমির কয় প্রকার? 5 প্রকার। জমির কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর, খেয়াল করবেন কিন্তু এখানে 5টা দিছে, কিন্তু হিসাবে 6টা হয়, ঠিক আছে। আর একটা প্রকার আছে, এটা আমি পরে বলতেছি। তবে খেয়াল রাখেন মৌলিকভাবে 5টা, কিন্তু 5 নম্বরটাকে 2 ভাগ করতে হবে, ওইটা মিলে 6টা হবে, ঠিক আছে। তাহলে জমির মোট 5 প্রকার। জমির মোট কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর, খেয়াল করবেন নামগুলো। জমিরে মারফুয়ে মুত্তাসিল, কি কি বলছি? জমিরে মারফু মুত্তাসিল। জমিরে মারফুয়ে মুত্তাসিল, কি বলছি? জমিরে মারফু মুত্তাসিল। জমিরে মারফুয়ে মুত্তাসিল, ঠিক আছে। 2 নম্বরটা জমিরে মারফুয়ে মুনফাসিল। জমিরে মারফুয়ে মুনফাসিল, কি বলছি? জমিরে মারফু মুনফাসিল, আগেরটার মতোই, শুধু শেষের বাক্যটা পরিবর্তন, শব্দটা। মুত্তাসিল। এটা মুত্তাসিল, এটা হলো মুনফাসিল, ঠিক আছে। মুনফাসিল একটা হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল, 2 নম্বরটা জমিরে মারফুয়ে মুনফাসিল, এই দুইটা এক, শুধু এই পার্থক্য মুত্তাসিল আর মুনফাসিল, ঠিক আছে। এগুলো কি আলোচনা আসবে আমি বুঝাচ্ছি। 3 নম্বরটা
জমিরে মানসুবে মুত্তাসিল, মানসুব, মানসুব, তাহলে জমিরে মানসুবে মুত্তাসিল। 4 নম্বরটা জমিরে মানসুবে মুনফাসিল। এই দুটো একরকমের, মুত্তাসিল মুনফাসিল পার্থক্য শুধু। জমিরে মানসুবে মুত্তাসিল আর জমিরে মানসুবে মুনফাসিল। এরপরে জমিরে মাজরুরে মুত্তাসিল, 5 নম্বর জমিরে মাজরুরে মুত্তাসিল, জমিরে মাজরুরে মুত্তাসিল। কি বলছি? জমিরে মাজরুরে মুত্তাসিল, মাজরুর মুত্তাসিল। মুত্তাসিল। এটার সাথে আরেকটা হবে, এই জমিরে মাজরুরে থাকবে, এর সাথে যোগ হবে 6 নম্বর বা ইজাফা। কি বলছি? জমিরে মাজরুরে বা ইজাফা। কি বলছি? জমিরে মাজরুরে বা ইজাফা। এখানে মুনফাসিল না কিন্তু, মানে এখানে একটা আছে 5 নম্বরটা হলো মুনফাসিল, তো এর সাথে আরেকটা হয় 6 নম্বর, এটা বাড়াইলে, মানে এটা বাড়ানো লাগবেই, না হলে হয় না, কারণ সেটা জমির প্রকার। সেটা কি? জমিরে মাজরুরে বা ইজাফাত। কি বলছি? জমিরে মাজরুরে বা বা বলবেন, জমিরে মাজরুরে বা ইজাফাত, জমিরে মাজরুরে বা ইজাফাত। তাহলে কতগুলো দাঁড়ালো? 6টা হলো এখন। প্রথমটা জমিরে মারফুয়ে মুত্তাসিল, 2 নম্বরটা জমিরে মারফুয়ে মুনফাসিল, 3 নম্বরটা জমিরে মানসুবে মুত্তাসিল, 4 নম্বরটা জমিরে মানসুবে মুনফাসিল, 5 নম্বরটা জমিরে মাজরুরে মুত্তাসিল। আর আরেকটা প্রকার হবে 6 নম্বর প্রকার, সেটা হলো জমিরে মাজরুরে বা ইজাফাত। হইছে? পরে একটু জমিরে মাজরুরে বা ইজাফাতে, বা ইজাফা, হ্যাঁ জমিরে মাজরুরে বা ইজাফাত, বা ইজাফা, বা ইজাফা। হ্যাঁ বা ইজাফাত, মানে ইজাফাতের কারণে যেটা মাজরুর হয়, মুজাফিল হিজের হয় না, ওই জন্য বলা হয়েছে জমির মাজরুরে বা ইজাফাত। এই 5টা প্রকার আমরা নাম শিখলাম, 5টা প্রকারের বিস্তারিত আলোচনা আসছে। প্রথম তো আমরা 8 প্রকার পড়ছি ইসমে গয়রে মুতামাক্কিন। এই ইসমে গয়রে মুতামাক্কিন 8 প্রকার যার পরে তার মধ্যে প্রথম প্রকারটা ছিল মুজমারাত। মুজমারাত কাকে বলে? জমির। এরপরে জমির কত প্রকার? 5 প্রকার, মোট 6 প্রকার পড়ছি আমরা। 5 প্রকারের মধ্যে সর্বপ্রথম প্রকারটার নাম কি? সেটা হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল, সেটা হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল। এখন জমিরে মারফুয়ে মুত্তাসিল কাকে বলে? খেয়াল করেন, জমিরে মারফুয়ে মুত্তাসিল ওই জমিরকে বলে যা আমেলে রাফি এর সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। থেকে আরো সুন্দর হয় আমরা এটা যেভাবে পড়বো, এটা এক কথা খেয়াল রাখি। জমিরে মারফুয়ে মুত্তাসিল কাকে বলে? জমিরে মারফুয়ে মুত্তাসিল ওই জমিরকে বলে যার সাথে, জমিরে মারফুয়ে মুত্তাসিল বলা হয় ফাইলের সাথে, ফেলের সাথে, ফাইলের জমির সাথে ব্যবহার হয়। ফাইলের জমির ফেলের সাথে কি হয়? মিলিত হয়ে ব্যবহার হওয়া। ওই কথাটা কিভাবে বলছে? যে ওই জমিরকে বলে যা আমেলে রাফে এর সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। এটাও মুখস্থ করতে পারেন, অথবা এইভাবে বলতে পারেন জমির মারফুয়ে মুত্তাসিল ওই জমিরকে বলে যে ফাইলের ওই জমির। কিভাবে বলছি? ফাইলের ওই জমির যা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। ফাইলের জমির যা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। ফাইলের জমির যা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। যেমন দেখেন, খরাজতু, আমি বের হলাম মিনাল বাইতি, বাড়ি থেকে। খরাজতু, এখানে বের হয়েছে কে? আমি, তু। আমি। তাহলে আমিটা এই খরাজতু এর মধ্যে আছে, সেটা কি? তু। এই তুটা খরাজ তু, মূল হলো খরাজা, এর সাথে মিলে হচ্ছে তুটা যোগ করার কারণে খরাজ তু। কে বের হয়েছে? আমি বের হয়েছি। আমি হলাম তু, এই তুটা হলো জমির। ঠিক আছে, কারণ যে কাজ করে সে ফাইল। ঠিক আছে, কাজটা যার উপরে যে বর্তায় সে হলো মাফউল। তাহলে ফাইলকে, যে কাজ কারক, সে কারীকে, বের হয়েছে কে? আমি। আমিটা বুঝলাম কার মাধ্যমে? তু এর মাধ্যমে। এই তুটা হলো জমির। তুটা কার সাথে মিলিত হয়েছে? খরাজার সাথে মিলিত হয়েছে, এই জন্য খরাজে তু। বুঝে আসছে কথা? মনে হয় একটু অস্পষ্ট। ঠিক আছে, এই ফাইলের জমি, ফাইলের জমিতে খরচ মিলিত হয়ে আছে। এটা এভাবে বলা যায় না যে আমরা কি পেলাম? যে ফাইলের ওই জমি যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয় তাকে জমিরে মারফুয়ে মুত্তাসিল বলে। অথবা আপনারা বলতে পারেন ওই জমিরকে বলে যা
আমেলে রফে এর সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। তা আমেলে রফে মানে কি, মানে ফেলই তো কি দেয়, রফা দেয়, মানে কি দেয়, রফা দেয়, মানে পেশ। তো ওইটার সাথেই তো কি হবে, যে জমিটা ব্যবহার হবে। তো ওইটাই বলছে যে আমেলে রাফে, রাফে মানে যেটা আমেল, যেটা কাজ হলো রফা দেওয়া, তো ফেলের কাজ হলো রফা দেওয়া। বুঝে আসছে? জি। এই জন্য। এরপর দেখেন, এখন আসেন জমিরে মারফুয়ে মুত্তাসিল কয়টি ও কি কি, এই গুরুত্বপূর্ণ পড়া শুরু হয়ে গেছে। তো জমিরে মারফুয়ে মুত্তাসিল কয়টি ও কি কি? জমিরে মারফুয়ে মুত্তাসিল 14টি। জমিরে মারফুয়ে মুত্তাসিল কয়টি? 14টি। সহজ, এটা আপনার মিজান পড়েছেন তো এই জন্য সহজ হবে। কিভাবে দেখেন, দরাবতু, দরাবতু, দরাবনা, দরাবতা, দরাবতুমা, দরাবতুম, মানে আমরা পড়ছিলাম দরাবা দরাবা দরাবু দরাবাত, শেষে মানে ইসের দিক থেকে। তো ওভাবেও পড়তে পারেন, সমস্যা নাই, ওইভাবেও আপনারা পড়তে পারবেন। এই দরাবতু দেওয়া আছে, দরাবতুই পড়তে হবে এমন না, আপনি দরাবা থেকেও পড়তে পারেন। দরাবা দরাবা দরাবু দরাবাত দরাবাতা দরাবনা দরাবতা দরাবতুমা দরাবতুম দরাবতি দরাবতুমা দরাবতুন্না দরাবতু দরাবনা। তাহলে আপনারা এখন বলেন যে 14টা সিগা, মানে আমরা যে 14টা সিগা পড়লাম, এই 14টা সিগার নাম কি? জমিরে জমিরে মারফুয়ে মুত্তাসিল। মুত্তাসিল, মুত্তাসিল, জমিরে মারফুয়ে মুত্তাসিল। মুত্তাসিল। আসুন, এখন জমিরে মারফুয়ে মুত্তাসিল কতটুকু? মূল হলো দত র বা, দত র বা হলো মূল, ঠিক আছে, এই 3টা অক্ষর হলো মূল। এর সাথে অতিরিক্ত যেটা যেটা দেখবেন প্রত্যেক সিগায়, ওটি হলো এটার জমির, ঠিক আছে। তাহলে দরাবা এটা হলো মেইন, এর সাথে যোগ হয়েছে দরাবতু, কি যোগ হয়েছে? তা। এই তু, এই তুটা হলো জমির, জমির মারফুয়ে মুত্তাসিল। মারফুয়ে মুত্তাসিল, মুত্তাসিল মানে কি? মিলিত হওয়া। কার সাথে মিলে গেছে? এই দরাবতু, এই দরাবা এর সাথে মিলে গেছে, মিলিত হয়ে ব্যবহার হয়েছে, এই মিলিতকে মুত্তাসিল বলে, ঠিক আছে। আর মারফু কে বলা হয়েছে? মারফু হলো এই যে ফেলের কাজ কি, পেশ দেওয়া, রফা দেওয়া, এই জন্য মারফু বলা হয়েছে, ঠিক আছে। তাহলে দরাবা, দরাবা ফেল, ফেলের কাজ কি? রফা দেওয়া। রফা দেওয়া, এই রফা যুক্ত মানে রফা দেয় এমন একটা ফেলের সাথে তুটা জমিটা মিলিত হয়েছে, আর মিলিত হওয়ার কারণে মুত্তাসিল বলা হয়েছে। তাহলে এখানে তু, এই তুটা হলো জমির মারফুয়ে মুত্তাসিল। এরপর দরাব না, এখানে নাটা হলো জমির মারফুয়ে মুত্তাসিল। দরাবতা, তাটা হলো জমির মারফুয়ে ভাই এখানে মুত্তাসিল। নাদা তো ফেল নাই, নাদা তো রফা নাই। কোনটাই? দরব না, না। এই নাদা তো রফা নাই, রফা তো দেখ ভাই, নাই। এটা এটা কিভাবে হলো? এটা জমিরের মধ্যে আপনার প্রকাশ পাচ্ছে না, তাকদিরি। কিন্তু যদি এখানে যদি আপনি অন্য কিছু বলেন, মানে কোনো ব্যক্তির নাম উল্লেখ করেন, তাহলে তো সেখানে ঠিকই ব্যবহার হচ্ছে। যেমন দরাবতু আমি বললাম, মানে আমারটা বাদ দিই, যেমন দরাবতা, তো এই দরাবতা যদি এভাবে বলি, তাহলে যদি এরকম ভাবে দরাবতা খালিদুন, খালিদুন, ঠিক আছে, তাহলে খালিদুন, এই খালিদুনের উপরে কি হয়েছে? পেশ হয়েছে। জমির ক্ষেত্রেও যদি প্রকাশ পাচ্ছে না, তাকদিরি ভাবে থাকতেছে, কিন্তু ব্যক্তির নাম উল্লেখ করলে অথবা কোনো একজনের নাম উল্লেখ করলে তখন সেখানে কিন্তু প্রকাশ পাচ্ছে, ও আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, তাহলে দরাবতা, এখানে জমির তা, দরাবতা এর মধ্যে জমির কি? তা। এরপরে দরাবতুমা, এখানে তুমা জমির, তুমাটা জমির, জমিটা জমির মারফুয়ে মুনফাসিল। বারবার বুঝতে হবে, কিন্তু আমি কিন্তু এই সময় বেশি যখন পড়াবো তখন কিন্তু ধরবো জমির কোন প্রকারের জমি। এরপরে দরাবতুম, তুম হলো জমির। দরাবতি, তি হলো জমির। দরাবতুমা, তুমা হলো জমির। দরাবতুন্না, তুন্না হলো জমির। এখন এই যে দেখেন 9 নম্বরটা দরাবা, এটা রাখেন। আর হলো দরাবাত 12 নম্বর, এটা রাখেন। এই দুইটা পরে বুঝাচ্ছি। এরপরে দরাবা 10 নম্বরটা, এটার ভিতরে বা আলিফটা হলো জমির। দরাবা আলিফ যোগ হয়েছে, আলিফটা হলো জমির। দরাবু ওয়াও আলিফ জমির, ওয়াও আলিফটা জমির 11 নম্বরটার মধ্যে। 12 নম্বরটা বাদ, 10, 9 আর 12 বাদ দেন, বাকিগুলো দেখেন। দরাবাতা, এই তা হলো জমির। দরাবনা, না হলো জমির, ঠিক আছে। এইগুলো জমিরে মারফুয়ে মুত্তাসিল। দুইটা বাদ দিয়েছি, সেটা কি? দরাবা 9 নম্বরটা আর দরাবাত। কেন বাদ দিয়েছি আসেন বুঝাই। এই জমিরে মারফুয়ে মুত্তাসিল 2 প্রকার। জমিরে মারফুয়ে মুত্তাসিল কয় প্রকার? আবার 2 প্রকার, সহজে বুঝবেন। দেখেন, এই জমিরে মারফুয়ে মুত্তাসিলটা 2 প্রকার। এই যে আমরা আরেকটা বইতে চলে আসি, রওজাতুল আদব, এই বইটা ফলো করি।
দেখেন রওজাতুল আদব, আমার কার্সার যেখানে আছে এখানে খেয়াল করি। তাহলে রওজাতুল আদবের মধ্যে এটা স্পষ্ট ভাবে দেওয়া হয়েছে যে জমিরে মারফুয়ে মুত্তাসিল এটা আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। জমিরে মারফুয়ে মুত্তাসিল কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বারেজ, এই যে দেওয়া আছে দেখেন বারেজ, বালিব বা রজা বারেজ। দুই নম্বরটা মুস্তাতির, মিম সিন তা তা র, মুস্তাতির, মুস্তাতির। বারেজ মানে স্পষ্ট প্রকাশ্য, আর মুস্তাতির মানে লুকায়িত। মানে কি বুঝলেন? যে জমিগুলো স্পষ্ট দেখা যায় তাকে বারেজ বলা হবে, আর যেটা দেখা যায় না লুকায়িত থাকে তাকে মুস্তাতির বলা হবে। ঠিক আছে, এখন আসেন কেমনে দেখেন। দরাব তু, তুটা কি স্পষ্ট দেখা যায় না লুকায়িত? স্পষ্ট বারেজ। স্পষ্ট, এই জন্য এটার নাম বারেজ। আর ওই যে 9 নম্বরটা বাকি রাখছিলাম দরা বাই, তিনটা তো মেইন, এটা তো ফেল একটা। জমির কই, সে একজন পুরুষ করেছে, সেটা কই? সেটা লুকায়িত আছে, সেটা হলো হুয়া। হুয়া, ছেলের জন্য হুয়া ব্যবহার হয়। আর ওই 12 নম্বরটা দরাবাত হিয়া, এর মধ্যে কি আছে? হিয়া আছে। এই 14টা সিগার মধ্যে এই 14টা সিগাই হলো জমির মারফি মুত্তাসিল। এই জমির মারফি মুত্তাসিলের মধ্যে দুইটা বাদে বাকি 12টা কি বারেস, আর দুইটা হলো মুস্তাতির। দুইটার নাম কি? মুস্তাতির মানে লুকায়িত। তাহলে কি শিখলাম আমরা? যে জমির মারফুয়ে মুত্তাসিল এটা দুই প্রকার, বারেস, মুস্তাতির। বারেস মানে স্পষ্ট, আর মুস্তাতির মানে লুকায়িত। তো বারেস মানে যেটা দেখা যায়, আর মুস্তাতির মানে দেখা যায় না। এটা আমরা রওজাতুল আদব থেকে বললাম। বারেজ মানে স্পষ্ট, মুস্তাতির মানে লুকায়িত, দেখা যায় না। উদাহরণ হিসেবে আমরা কি দিলাম? উদাহরণ হিসেবে আমরা এখান থেকে দেখাইলাম। দেখেন দরাব তু, তু দেখা যায় তো বারেজ। দরাব না, না দেখা যাচ্ছে বারেজ। কিন্তু দুটো জিনিসে দেখা যায় না দুটো ফিগার মধ্যে, সেটা কি? দরাবা, এটার মধ্যে দেখা যায় না। ঠিক আছে। আর দরাবাত, যদিও এটার ভিতরে তাটা আছে, তো তাটা জমিন, এখানে হিয়া জমিন, এখানে একটা হিয়া জমির আছে, যেহেতু মুআন্নাস হিয়া আর পুরুষ হুয়া। এই 14টা সিগার মধ্যে মাত্র দুইটা সিগা হলো জমিনে মারফুয়ে কে মুত্তাসিল বারেজ। তাহলে পরিপূর্ণ নাম বলার সময় আমরা কি বলবো? যে জবাবতু, এর মধ্যে তা জমিটা হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল বারেজ, জমিরে মারফুয়ে মুত্তাসিল বারেজ। ঠিক আছে। আর যেটা মুস্তাতির নাম বলবো জমিরে মারফুয়ে মুত্তাসিল মুস্তাতির। এখন আমাকে বলবেন হুজুর আপনি বললেন, কেমনে বুঝবো যে এখানে আপনার কথাটাই গ্রহণযোগ্য? দেখ, এই যে বলছে ফেলে মাজি এর মধ্যে শুধু দুই সিগা, অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গায়েব এর মধ্যে হুয়া, এই যে দেখেন হুয়া। ঠিক আছে। আর ওয়াহিদ মুআন্নাস গায়েব যেমন ফাআলাত, এর মধ্যে হিয়া জমির লুকায়িত থাকে। এছাড়া বাকি সব সিগা গুলোতে জমির গুলো বারেজ বা স্পষ্ট। আমার কথা কি বিশ্বাস হয়েছে? এখন বিশ্বাস তো করেন জানি, তাহলে বললাম আর কি দুষ্টামি করে। ঠিক আছে। তাহলে ফেলে মাঝে 14টা সিগা, না 14টা সিগাই হলো জমিনে মারফুই মুত্তাসিল। জমিনে মারফুই মুত্তাসিল দুই প্রকার, বারেজ, মুস্তাতির। তো এই 14টার মধ্যে শুধু দুইটা সিগা, প্রথমটা আর 6 নম্বরটা, হ্যাঁ 4 নম্বরটা দরাবা, দরাবা, দরাবু, দরাবাত, 4 নম্বরটা। তো এই প্রথমটা 4 নম্বরটা, এই দুইটা হলো জমিনে মারফুই মুত্তাসিল মুস্তাতির। প্রথমটার মধ্যে হুয়া, আর ওই 4 নম্বর যেটা বলছিলাম ওটার মধ্যে হিয়া, আর বাকি সবগুলো বারেজ, স্পষ্ট দেখা যায়। বুঝছেন আমার কথা? তাহলে এইগুলো জমিনে মারফুয়ে মুত্তাসিল সম্পর্কে আলোচনা। জমিনে মারফুয়ে মুত্তাসিল, ঠিক আছে। এগুলো আপনারা যেহেতু পারেন, সহজ, খালি একটু বোঝার বিষয় যে এইগুলো জমির বলা হয়। জমিটার নাম কি? জমিনে মারফুয়ে মুত্তাসিল বারেজ, স্পষ্ট দেখা যায়। আর এটার মধ্যে যেহেতু দেখা যায় না, এটাও জমিনে মারফুয়ে মুত্তাসিল, কিন্তু এটা মুস্তাতির, লুকায়িত। ঠিক আছে। এরপরে আরেকটা পড়ে ফেলি, সহজ হবে তাহলে। এটাও সহজ একেবারে। জমিনের 2 নম্বরটা জমিনে মারফুয়ে মুত্তাসিল, যা জমি মোট 5 প্রকার। তার মধ্যে 1 নম্বর গেছে জমিনে মারফুয়ে মুত্তাসিল গেছে। 2 নম্বরটা ছিল আমাদের জমিনে মারফুয়ে মুনফাসিল কাকে বলে। তো জমিনে মারফুয়ে মুনফাসিল শুরু হয়েছে কাকে বলে? জমিনে মারফুয়ে মুনফাসিল ওই জমিরকে বলে যে আমেলে রফা থেকে পৃথক ব্যবহার হয়। ঠিক আছে। তাহলে আমরা ওটার সংজ্ঞা কি পড়ছিলাম? ওই সংজ্ঞা পড়ছিলাম ফাইলের ওই জমির যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়।
ফাইলের জমির যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়, শুধু ওই মিলিত জায়গায় পৃথক লাগাই দেন। ফাইলের জমি যেটা ফেল থেকে পৃথক হয়ে ব্যবহার হয়। সহজ না? মানে ফাইলের জমি যেটা ফেল থেকে পৃথক হয়ে ব্যবহার হয়, তো ওখানে বলছিলাম মিলিত হয়ে ব্যবহার হয়, আর এখানে পড়বো পৃথক হয়ে ব্যবহার হয়। কথাটা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? জি সংজ্ঞা একেবারে সহজ। মুত্তাসিল মিলিত, মুনফাসিল পৃথক। মুনফাসিল পৃথক মনে থাকবে? আচ্ছা, এটাও পড়তে পারেন ওই জমি বলে যা আমিলের রাফায়ে থেকে পৃথক হয়ে ব্যবহার হয়, সমস্যা নাই, একই কথা। এই জমিরে মারফুয়ে মুনফাসিল এটাও 14টি। জমিরে মারফুয়ে মুনফাসিল এটাও কয়টি? 14টি। কি কি? 14টি। খেয়াল করেন, সেটা এখানে আনা, আমি, এগুলো কি আপনাদের শিখানো হয়েছিল? আপনারা কি পড়ছিলেন? মিজানের মধ্যে তো শুরু করছিলাম আমরা, মনে আছে আপনাদের? জি যখন আমরা মিজান পড়িয়েছিলাম মনে আছে? তখন পড়াইছিলাম, নেবেন। দেখেন এখানে জমির মনে মারফুয়ে আছে, পড়ছি, মুনফাসিল। মনে আছে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। আনা মানে আমি, ওখানে পড়ছিলাম আমরা আনা, নাহনু, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। একটা জিনিস খেয়াল রাখবেন যে এই জমির গুলো বাক্যের শুরুর দিকে বেশি ব্যবহার হয়। বাক্যের শুরুতে কি হয়? বেশি ব্যবহার হয়, ঠিক আছে? আর যখন বাক্যের শুরুতে আসে তখন এগুলো কি হয়? মুবতাদা হয়। আমরা যে তারকিবের যে বইটা পড়াই মাহারাতুত তারকিব, ওখানে বলা হয়েছিল যে জমির মারফুয়ে মুনফাসিল যেগুলো আছে সেগুলো সব তারকিবে কি হয়? মুবতাদা হয় বাক্যের শুরুতে ব্যবহার হলে। এই যে সেইগুলো, বুঝছেন? তাহলে আনা মানে আমি, নাহনু মানে আমরা সবাই। আমরা সবাই পুরুষও হতে পারি, মহিলাও হতে পারি, সবার জন্য নাহনু ব্যবহার হবে। আংতা পুরুষের জন্য, তুমি। আংতুমা তোমরা দুজন পুরুষের জন্য, মানে দুজন পুরুষকে বুঝায়। আংতুম তোমাদের সকল পুরুষকে বুঝাবে, মানে অনেকগুলো পুরুষকে বুঝাবে। আংতি একজন মেয়েকে বুঝাবে, শুধু সে তুমি হবে আর কি। এবার আংতুমা তোমরা দুজন স্ত্রী, মানে দুজন মহিলা। আংতুনা তোমরা সকল মহিলা। তারপরে হুয়া সে, হুমা তারা দুজন, হুম তারা সকল পুরুষ, হিয়া সে একজন মহিলা, হুমা তারা দুজন স্ত্রী, হুন্না তারা সকল স্ত্রী। তো এই 14টা তো আমরা আগেই পারি মনে হয়। পারি সবাই এখানে? না পারার মতো কেউ আছেন? বুঝতে পারি ইনশাআল্লাহ। মোটামুটি। হ্যাঁ, একটু পড়েন, একটা রিভিশন দেন। আনা, নাহনু, আনতা, আনতুম, আনতুম, চালু। জি কোনটার অর্থ কি? আনা মানে আমি, নাহনু মানে আমরা, আনতা মানে তুমি, আনতা মানে তোমরা দুইজন, আনতুম মানে তোমরা সকল, আনতি মানে তুমি একজন মহিলা, আনতুমা তোমরা দুজন মহিলা, আনতুনা তোমরা সকল মহিলা, হুয়া সে একজন পুরুষ, হুমা তারা দুজন পুরুষ, হুম তারা সকল পুরুষ, হিয়া সে একজন মহিলা, হুমা তারা দুজন মহিলা, হুন্না তারা সকল মহিলা। থেকে খেয়াল রাখতে হবে, অর্থটাও কিন্তু খুব প্রয়োজন। তাহলে কি শিখলেন? জমির মোট 5 প্রকার গেল, আমরা ধরছি 6টা। তার মধ্যে প্রথমটা গেছে জমির মারফুয়ে মুত্তাসিল, মাঝে 14 সিগা। তার মধ্যে জমির মারফুয়ে মুত্তাসিল 2 প্রকার ছিল, জমির মারফুয়ে মুত্তাসিল বারেজ, মুস্তাতির। আর এরপর গেল 2 নম্বর আমাদের জমির মারফুয়ে মুনফাসিল। মুনফাসিল মুনফাসিল এটা কয়টা? এটাও 14টা। আনা, নাহনু, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। এই 14টা সিগা গেল। যাই হোক, তাহলে আমাদের ওই জমির গুলোকে প্র্যাকটিক্যালি ব্যবহার দেখানোর জন্য আমাদের যে বেশি প্রয়োজন যে বইটা, সেটার নাম হলো রওজাতুল আদব। সেটার নাম কি? রওজাতুল আদব। এই রওজাতুল আদবে এই জমির ব্যবহার গুলো একদম প্র্যাকটিক্যালি সব দেওয়া রয়েছে, সেটা আমরা এখান থেকে এখন দেখতেছি। দেখেন, নাসারা, সারিবা, দাখলা, এগুলো সব। এই নাসারা এটা কি বলেন তো? জমির মারফুয়ে মুত্তাসিল কি 2টা প্রকার না? বারিজাত আর মুস্তাতির। কোন প্রকারে? জমির মারফু মুতাসিল মুস্তাতির। মুস্তাতির এটা, কারণ এটার মধ্যে দেখা যায় না, জমিটা নাই, ঠিক আছে? এখানে এই যে প্রথম লাইনে যে কটা আছে এগুলো সব জমির মারফুয়ে মুত্তাসিল মুস্তাতির, ঠিক আছে? নাসারা, সারিবা, দাখলা, খরাজা, আলিমা, সামিয়া, ঠিক আছে? এগুলো সব জমির মারফুয়ে মুত্তাসিল মুস্তাতির, ঠিক আছে? এবারে কাতাবা, মানা, আকালা, জাহাবা, তারাকা, তলাবা, এই লাইনও, এই যেটা দেখতেছি এটাও জমির মারফুয়ে মুত্তাসিল মুস্তাতির। হ্যাঁ, এরপরে এখানে দেখেন, এখানে দা সরতা, এটা এই যে তাটা হলো জমির মানসুবে, জমির মারফুয়ে মুত্তাসিল বারেজ, বারেজ স্পষ্ট তা দেখা যাচ্ছে। শারিব তু, এখানে তুটা হলো জমির মারফুয়ে মুত্তাসিল বারেজ, কারণ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। দাখালু, এখানে লাম এই ওয়াও আর আলিফ, এটা হলো জমির মারফুয়ে মুত্তাসিল বারেজ। ফরাজতি, তিটা হলো জমির, একই জমির। আলিম না, এখানে নাটা জমির। মা, মানা, এখানে আলিফটা জমির, ঠিক আছে? এবারে সামিআতুমা, এখানে তুমাটা জমির,
আকাল না, এখানে নুনটা জমির। জাহাব তুন্না, এখানে তুন্না জমির। তারাক না, নাটা জমির, এখানে নুন আলিফ জমির নাটা। তারপরে তলাব তুম, তুম জমির। কাতাবাত, এখানে হিয়া জমির লুকায়িত, ঠিক আছে? বা কাতাব তা ধরেন, তাহলে তা জমির হবে এখানে। এই গেল মূলত জমির নির্ণয় করা, যে জমির আপনি কিভাবে নির্ণয় করবেন, জমিটা আপনি কিভাবে নির্ণয় করবেন, ঠিক আছে? এরপরে কিছু উর্দু পড়া আছে। আচ্ছা, এটা আমরা পরেই দেখি, জমিটাকে বুঝাই, পরে আমরা ইনশাআল্লাহ ওটা নিয়ে আলোচনা করব। এখানে দেখেন এই যে আরো আছে নিচে, এটা তো ওটার বাংলা আরবি করছে, এই জন্য 2 নম্বর সাবক আমরা পড়ছিলাম জমির মারফুয়ে মুনফাসিল। সে জমির মারফুয়ে মুনফাসিল হলো এটা, আনা নাহনু আনতা আনতুম আনতুম, আমরা যে 14টা পড়েছি। সেটার ব্যবহার কি, ব্যবহারটা খেয়াল করি আমরা। যেমন দেখেন জমির মারফুয়ে মুনফাসিল দিয়ে বাক্য ব্যবহার হয়েছে। আনা মুসলিমুন, আমি একজন মুসলমান। এখানে এই যে আনা, দেখেন কারোর সাথে মিলে আসে নাই, কিন্তু মুসলিমের সাথে মিলে নাই, আলাদা হয়ে গেছে। এই আলাদা হওয়ার কারণে জমির মারফুয়ে মুনফাসিল। তাহলে আনা জমির মারফুয়ে মুনফাসিল, আমি মুসলিম। নাহনু মুসলিমুনা, দেখেন নাহনু দিয়ে বাক্য বানাইছে ব্যবহার, নাহনু মুসলিমুনা, এই যে নাহনু আলাদা আসছে, এটা জমির মারফুয়ে মুনফাসিল। এরপরে আনতা সামিউন, তুমি একজন কি শ্রবণকারী, তাহলে এই যে আনতা, এখানে আনতা আলাদা আসছে। এরপর আনতুমা, এই যে তোমা আলাদা হয়েছে, তোমা সামিআনে, তোমরা দুজন কি শ্রবণকারী। আনতুম সামিউনা, তোমরা সকল শ্রবণকারী, এই যে আনতুম ব্যবহার হয়েছে। এবারে আনতি জাহিবাতুন, তুমি একজন গমনকারী, এই যে আনতি ব্যবহার হয়েছে আলাদা। আনতুমা জাহিবাতানে, তোমরা দুইজন গমনকারিনী, এই যে আনতুমা ব্যবহার হয়েছে জমির মারফুয়ে মুনফাসিল। আনতুন্না জাহিবাতুন, তোমরা সকল মহিলা গমনকারিনী, এই যে আনতুন্না ব্যবহার হয়েছে এখানে। এরপরে হুয়া শারিবুন, সে একজন পানকারী, এই যে হুয়া ব্যবহার হয়েছে এখানে জমির মারফুয়ে মুনফাসিল। হুমা, তার দুজন শারিবানে, পানকারী, এই যে হুমা ব্যবহার হয়েছে এখানে জমির মারফুয়ে মুনফাসিল। এরপরে হুম শারিবুনা, তারা সকলে পানকারী, এখানে এই যে দেখেন হুম ব্যবহার হয়েছে জমির মারফুয়ে মুনফাসিল। হিয়া খাইফাতুন, সে একজন মহিলা ভীতু, ঠিক আছে? তো এখানে হিয়া ব্যবহার হয়েছে জমির মারফুয়ে মুনফাসিল। হুমা খাইফাতানে, তারা দুজন ভীতু, এই যে হুমা ব্যবহার হয়েছে। হুন্না খাইফাতুন, এখানে দেখেন হুন্না ব্যবহার হয়েছে। এইভাবে এগুলোর ব্যবহারও আছে। এই ব্যবহারগুলো দিয়ে আপনার জমি নির্ণয় করা শিখতে হবে, যে কোনটা কিসের জমি। এটা যত পারদর্শী হতে পারবেন, তখন আপনার জন্য এটা খুব উপকারী হবে। আর মনে রাখবেন, এই যে আমরা এখন যে 8টা প্রকার পড়বো, এই 8টা প্রকার সব কি মবনিয়ে ইসিম, মবনিয়ে ইসিম, মবনিয়ে ইসিম। আমরা ধারাবাহিকভাবে যত এই যে প্রকারগুলো পড়বো, 1 নম্বর প্রকার তো শুরু করছে মাত্র মুজমারাত। তো এই জমি যা পড়লাম, জমিগুলো সব কিন্তু কি হয়, বাক্যে মবনি হিসাবে ব্যবহার হয়, বাক্যে মবনি হিসাবে কি হয়, ব্যবহার হয়। এটা মনে রাখবেন সব সময়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে আমরা 2টা প্রকার পড়লাম, 2টা প্রকারের, এবং কি প্র্যাকটিক্যালি ব্যবহারও দেখলাম, যেগুলো আসলে ব্যবহার হয় কিনা। তো এখানে আপনাদের মেইন যে বিষয়টা, সেগুলো জমি নির্ণয় করা শিখবেন। এই আরবি শিখির মধ্যে যদি যায়, তখন যদি জিজ্ঞাসা করি, তখন তুমি বলতে হবে, পারতে হবে, মনে থাকবে। আর এগুলো এই আরবি শিখির মধ্যে বেশি ব্যবহার। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাকলো।